কল্পনা করুন ৬০০ বছরের পুরনো একটা সুর হঠাৎ ২০২৬ সালে হিপ হপ বিটের সাথে মিলে যাচ্ছে। কল্পনা করুন ৭ জন মানুষ যারা একসময় বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল আবার ফিরে এসেছে। এবার শুধু ফিরে আসা না, এবার তারা ইতিহাস তৈরি করতে এসেছে। বিটিএস এর নতুন অ্যালবাম এরিরাং এটা শুধু একটা মিউজিক অ্যালবাম না, এটা একটা সাংস্কৃতিক বিপ্লব। এবং আজ আমরা সেই বিপ্লবের একদম ভেতরে যাব। ২০১৯ থেকে ২০২২ বিটিএস ছিল পৃথিবীর সবচেয়ে বড় মিউজিক গ্রুপ। ডাইনামাইট, বাটার, পারমিশন টু ডান্স এই গানগুলো বিলবোর্ড চার্টে ছিল, গ্র্যামিতে ছিল, সবখানেই ছিল। কিন্তু তখনই একটা প্রশ্ন উঠেছিল, বিটিএস কি তাদের আসল শিকড় থেকে সরে যাচ্ছে? আর্মিরা অনুভব করেছিল সেই আগুন, সেই রাগ, সেই বাংলাদেশ, কোরিয়া, আমেরিকা সব দেশের তরুণদের কথা বলা বিটিএস কোথাও যেন হারিয়ে যাচ্ছিল। কিন্তু এখন ২০২৬ সালে তারা ফিরেছে এবং এমনভাবে ফিরেছে যে পুরো বিশ্বের মিডিয়া থমকে গেছে। এরিরাং রিলিজ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিশ্বের সবচেয়ে বড় মিউজিক মিডিয়াগুলো রিভিউ প্রকাশ করতে শুরু করে। দ্য গার্ডিয়ান লিখল, বিটিএস রিগনাইটেড দ্য স্পার্ক, মানে সেই আগুন যেটা তারা হারিয়ে ফেলেছিল বলে মনে হয়েছিল সেটা আবার জ্বলে উঠেছে। বিলবোর্ড বলল এটা বিটিএস এর এখন পর্যন্ত সবচেয়ে পরিপক্ক এবং শিল্পসম্মত কাজ। রোলিং স্টোন, হলিউড রিপোর্টার্স, গালফ নিউজ সবাই এক বাক্যে স্বীকার করেছে এই অ্যালবাম অন্যরকম। এটা আগের বিটিএস না, এটা অনেক বেশি গভীর, অনেক বেশি সাহসী। কিন্তু ঠিক কোথায় এই সাহস? আসুন ভেতরে যাই। এরিরাং এই শব্দটা শুনলে কোরিয়ানদের বুকে একটা কম্পন হয়। ৬০০ বছরেরও বেশি পুরনো এই লোকসঙ্গীত কোরিয়ার জাতীয় পরিচয়ের অংশ। কোরিয়ান যুদ্ধের সৈনিকরা এই গান গাইত। বিদেশে থাকা কোরিয়ানরা মাতৃভূমির কথা মনে পড়লে এই সুর গুনগুন করত। বিটিএস এই নামটাকে শুধু গানের নাম হিসেবে ব্যবহার করেনি, তারা একটা বার্তা দিতে চেয়েছে, আমরা যতই বড় হই, যতই বিশ্বজয় করি, আমরা ভুলিনি আমরা কোথা থেকে এসেছি। এটা শুধু একটা অ্যালবাম না, এটা একটা প্রতিশ্রুতি। বডি টু বডি এই ট্র্যাকটা নিয়ে হলিউড রিপোর্টার বিশেষভাবে আলোচনা করেছে। এখানে পানসরি কোরিয়ার ঐতিহ্যবাহী গায়কী শৈলী হিপ হপ বিটের উপর স্তরে স্তরে সাজানো হয়েছে। এটা শুনলে মনে হয় দুটো যুগ একসাথে কথা বলছে, পুরনো কোরিয়া আর আধুনিক বিশ্ব। ফায়ার এই ট্র্যাক দিয়ে দ্য গার্ডিয়ান লিখেছে এর কালো স্পন্দিত শক্তির কথা। গালফ নিউজ বলল এটা একটা ট্র্যাক যেটা থামে না, যেটা ছুটতেই থাকে। আর এর প্রোডাকশনে কাজ করেছেন ডিপ্লো, ফ্লোমি, জেপিইজি মাফিয়ার মতো বৈশ্বিক নাম। মানে এই গানের ডিএনএতে আছে পুরো পৃথিবীর মিউজিক। সুইম টাইটেল ট্র্যাক এটা হয়তো সবচেয়ে ভিন্ন। এটা চিৎকার করে না, দাপট দেখায় না, এটা ধীরে ধীরে আপনার মাথায় ঢুকে যায়, যেন গভীর জলের সাঁতার। উপর থেকে শান্ত কিন্তু ভেতরে অদৃশ্য স্রোত। দ্য গার্ডিয়ান এই অ্যালবামকে বলেছে কে পপ এর বৈশ্বিক স্থায়িত্বের লিড মাস টেস্ট। ভাবুন, ইন্ডাস্ট্রি এখন পরিবর্তনের মুখে, নতুন গ্রুপ আসছে, নতুন ট্রেন্ড আসছে। অনেকে বলছিল বিটিএস এর যুগ শেষ, কিন্তু এরিরাং এসে প্রমাণ করেছে সত্যিকারের শিল্প কখনো পুরনো হয় না। হলিউড রিপোর্টার লিখেছে বিটিএস এখন তাদের নিজস্ব লিগে, মানে তাদের সাথে তুলনা করার মতো আর কেউই নেই। তারা একটা আলাদা মাত্রায় পৌঁছে গেছে। আর সেই মঞ্চ গুয়াংহুয়ামুন স্কোয়ার, যেখানে তারা কামব্যাক পারফরমেন্স করেছে, সেটা সারা বিশ্বের সরাসরি সম্প্রচারিত হয়েছে। এটা কনসার্ট না, এটা ইতিহাসের একটা মুহূর্ত। এরিরাং শুধু একটা অ্যালবামের নাম না, এটা একটা ঘোষণা। এটা বলছে আমরা কোথা থেকে এসেছি সেটা আমাদের দুর্বলতা না, সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিটিএস প্রমাণ করেছে নিজের সংস্কৃতিকে, নিজের ইতিহাসকে, নিজের শিকড়কে ধরে রাখলে পৃথিবীর কোনো ট্রেন্ড আপনাকে থামাতে পারে না। আর সেটা শুধু কোরিয়ানদের জন্য না, এই বার্তা বাংলাদেশের জন্য, ভারতের জন্য, পৃথিবীর প্রতিটা দেশের তরুণের জন্য। তাহলে বলুন, আপনি কি এরিরাং শুনেছেন? আপনার কোন ট্র্যাকটা সবচেয়ে ভালো লেগেছে? কমেন্টে জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর এই অ্যালবামের মতোই শিকড় ধরে রাখুন, কিন্তু স্বপ্ন দেখুন বিশ্বজয়ের। পেজটিকে ফলো করে পাশে থাকুন।